আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আরেকটি আচারের রেসিপি নিয়ে আসছি। সেটি হচ্ছে রসুন দিয়ে আমের আচার। এই আচারটি যাদের ডায়াবেটিস আছে তারা খেলে ভালো হবে, ডায়াবেটিস বাড়বে না ইনশাল্লাহ। আশা করছি আজকের আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, তাহলে শুরু করি। তো আমি প্রথমে 5টি আম নিয়েছি, ছোট বড় মিলিয়ে। এই আম ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আম নেবেন। তো আমি এই আমগুলো কেটে নিয়েছি, দেখুন কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও বড় করতে পারেন। তো আমি এভাবে কেটে নিয়েছি। আমি এতে লবণ হলুদ কোনো কিছুই মাখাবো না, এরকমই রেখে দিব সাইডে। তো এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। তারপরে আমি 4টা শুকনো মরিচ দিলাম এবং 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ ভেজে নিব। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সরষে বাটা। এখানে আমি লাল সরষেটা নিয়েছি, সেটা বেটে নিয়েছি, সেটাই দিলাম এবং 1.5 চামচ সরষে বাটা দিয়েছি। তারপরে 2 চা চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, এখানে হাফ টি স্পুন হলুদ দিলাম এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়া বেশি দিবেন, আর যদি কম খেতে চান তাহলে কমিয়ে দিবেন। তো আমি 2 চা চামচ দিলাম। তারপরে হাফ টি স্পুনের মতো লবণ দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ রসুনের কোয়া। আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন, তো এর থেকে কম দিন না, তাহলে আচার ভালো লাগবে না। এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ সিরকা বা ভিনেগার। এই সিরকা দিতে হবে কারণ আপনার আচারটি বেশি দিন টেকার জন্য এই সিরকা দিতে হবে। সিরকা না দিলে আচার নষ্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এবং দিয়ে দিচ্ছি সেই আম। এবার আমি ভালোভাবে নেড়ে দিব। আমার চুলার হিটটা লো হিটে আছে, আমি পরে বাড়িয়ে দিব, এখন কমিয়ে রেখেছি। তো আমি আম নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আবার আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। আচারটি হওয়ার পরে যদি মনে হয় যে তেল কম হয়ে গেছে তাহলে আপনারা তেল গরম করে ঠান্ডা করে তারপরে আচারে দিবেন। তো আমি 1.5 কাপের মতো এখানে তেল দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার আচার প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে হওয়ার। তো আমি 1.5 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া দিলাম। আপনারা পাঁচফোড়ন বেটেও দিতে পারেন। তো আমি পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে দিব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমার
আম এবং রসুন সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো চিনি ইউজ করি নাই এবং গুড় ইউজ করি নাই, একদম ঝাল আচার। যাদের ডায়াবেটিস আছে তারা এই আচারটি করে খেতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার আম্মার ডায়াবেটিস আছে, এই জন্য আমি এই আচারটি করছি যাতে সবসময় খেতে পারে। মিষ্টি আচার তো খাওয়া যাবে না, ডায়াবেটিস বেড়ে যাবে, এই জন্য আমি আচারটি করছি আমার আম্মার জন্য। তো আপনারাও করে দিতে পারেন এভাবে, দেখবেন পছন্দ করবে। তো ভিউয়ার্স, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এবার আমি এই আচার পুরোপুরি ঠান্ডা করে নিব। তো ভিউয়ার্স, দেখুন আমি এই আচারটি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার বয়মে ভরার পালা। দেখুন রসুনগুলো আস্ত রয়েছে। এবার আমি বয়মে ভরে নিব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি বয়মে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি তেল কম হয়ে যায় তাহলে তেল গরম করে আবারও দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি বয়মে তুলেছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। তো ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন এই আম এবং রসুনের আচারটি। ভর্তা এবং খিচুড়ির সাথে অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন বড়রা অনেক পছন্দ করবে। আমি এই বয়মটিকে টিস্যু দিয়ে মুছে দিচ্ছি, এক্সট্রা তেল থাকলে ওটা চলে যাবে এবং ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।